আসসালামু আলাইকুম গাইস। ফ্রাইডে মানেই তো মজার মজার খাবার। তো আজকে ফ্রাইডেতে আম্মুর কাছে বায়না করছিলাম মজার মজার কিছু খাবার রান্না করে দিতে। তো আম্মু কী কী রান্না করলো তা নিয়ে থাকছে একটি ছোট্ট ব্লগ। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে গরু মাংস নামিয়ে নিয়েছি, নেওয়ার পর গরু মাংসটাকে আম্মু ভিজিয়ে রেখেছিল। আর এখানে দেখুন একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর গরু মাংস রেজালা বানাবে। এদিকে গরু মাংস রান্না করার জন্য একটি প্যানের মধ্যে এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তারপর গরু মাংসটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিল আদা রসুন বাটা। তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিবে। সামান্য একটু লবণ দিয়ে দিল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু তেল। আবার উপর থেকে একটু তেল দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আম্মুর মানে বেস্ট। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে যখন কত ভালো করে কষিয়ে রান্না করছি, এদিক দিয়ে একটি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রোস্ট রান্না করার জন্য মুরগির মাংসটার মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর দেখুন গরু মাংসটা একটু পরপর এভাবে নেড়ে দিচ্ছিল যেন নিচ দিয়ে না লেগে যায়। আর সামান্য একটু টক দই দিয়ে দিয়েছি। তারপর এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি আর টমেটো একটু পেস্ট দিয়ে দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরু মাংস রেজালার মধ্যে কিন্তু এই উপকরণগুলো মাস্ট দিতে হয়, না হলে গরু মাংস রেজালা আসল ফ্লেভার পাবেন না। তারপর ভালো করে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছিল। কিছুক্ষণ এভাবে রান্না করার পরে উঠিয়ে নিবে। এদিক দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিল। তারপর এখানে এলাচ দারচিনি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিল। এরপর এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। এটা রোস্ট রান্না করার জন্য করছিল। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর দিয়ে দিয়েছি সামান্য একটু টক দই। তারপরে এখানে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে কিন্তু রোস্টগুলোকে মাখিয়ে কিন্তু ভাজা হচ্ছিল। আরেকটা প্যানে যে দেখালাম। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, একটু বাদাম বাটা আর টমেটো সস দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেওয়া হবে। একদমই ভালো করে কষাতে হবে। রোস্টের মেনই হলো গ্রেভিটা। এরপর দেখুন জাস্ট গ্রেভিটা কতটা ভালো করে কষানো হয়েছে। এবার ভাজা রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো। চিংড়ি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপর একটি প্যানের মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য একটু নারকেল। তারপর দিয়ে দিয়েছি টক দই। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেব আর সামান্য একটু দুধও দিয়েছি। এরপর আমি নারকেল সব উপকরণ দেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নেব। এদিকে ইলিশ মাছটাকে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার ইলিশ মাছটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা হয়েছিল। এবার একটু সামান্য পেঁয়াজ কুচি ভাজা হচ্ছে, তারপর মশলা কষানো হচ্ছিল লবণ মরিচ হলুদ দিয়ে। মশলাটা কষানোর পর ইলিশ মাছ দিয়ে দিয়েছি। ইলিশ মাছের ভিডিও আমার পেয়েছে অনেক আছে, তার জন্য এক্সট্রাভাবে ভালো করে দেখালাম না, একটু ফার্স্ট করে দেওয়া হয়েছিল কারণ এতগুলো রেসিপি একসাথে নিলে একটু প্রবলেম হবে। এদিক দিয়ে ডাল রান্না করা হচ্ছিল আর এখানে একটু পুলি পিঠা বানানো হয়েছিল। জাস্ট দেখুন রোস্টের কালারটা কতটা মজা হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এদিক দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা দেখুন কতটাই আমি লাগছে। আর ইলিশ মাছটাকে দেখুন দেখেই খেতে মন চাইছে আবারও। এদিক দিয়ে পোলাওটা রান্না করা হচ্ছিল আর গরু মাংসটা, আর সবগুলো একসাথে নিয়ে নিলাম সবগুলো রেসিপি একটু একটু করে।
রোস্ট চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরু মাংস, একটা স্যালাড, তারপর নিয়ে নিয়েছি পোলাও। খেতে যে এত মজার ছিল, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না কতটা মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকম মজার মজার খাবার পেতে অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখুন কতটা সুন্দর লাগছে প্লেটারটা। এদিক দিয়ে একটু বিকেলবেলা পেয়ারা আর পেঁপে খেয়ে নিচ্ছিলাম। এদিক দিয়ে দেখুন আমার বোনটা কত কিউট, মাশাল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ওখানে খেলছির একটু ভিডিও নিয়েছিলাম। তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।